ওয়েলকাম দর্শক, আবারও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি রসে ডোবা নরম তুলতুলে রসগোল্লা। আমি আজকে হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে এই রসগোল্লাটি তৈরি করেছি। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে রসগোল্লার যে ডো সেটা তৈরি করব। এজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। মিষ্টি আইটেমে লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এখন আমি অপেক্ষা করছি এই দুধে বলক আসা পর্যন্ত। যখন বলক আসবে তখন এর ভেতরে আমি যোগ করব সুজি। বলক চলে এসেছে, আমি চামচ দিয়ে নেড়েচেড়ে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। যতটুক সুজি তার ডাবল দুধ। এক হাত দিয়ে সুজি ঢালতে থাকবো, আর এক হাতে চামচ দিয়ে সুজিটা মিশিয়ে নেব। এতে করে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুজিটা দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে করে দিতে হবে, কারণ খুব দ্রুতই কিন্তু সুজিটা ঘন হতে শুরু করবে এবং একটা ডোয়ে পরিণত হবে। এই পর্যায়ে চুলার আঁচ বেশি দেওয়া থাকলে নিচ থেকে পুড়ে যেতে পারে। 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে এই ডোটা কড়াই ছেড়ে দিবে এবং খুব বেশি আঠালো হবে না, চিটচিটে ভাব কমে যাবে। আমি নাড়াচাড়া করব অনবরত, না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। যখন দেখব ডোটা চামচের সাথে একবারে উঠে আসছে, তখন বুঝতে হবে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। আমি ডোটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসছি। এই 4 মিনিটে ডোটা কিছুটা ঠান্ডা হয়েছে। একেবারে ঠান্ডা করব না, হাত দিয়ে মথে নেওয়া যাবে, ঠিক এই পর্যায়ে গরম আছে। এখন আমি হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ময়ান দিয়ে নেব। মথে নেওয়ার ফলে এই ডোটা আরও বেশি সফট হবে এবং রসগোল্লার ভেতরে অনেক বেশি সফট হবে। হাতে যদি স্টিকি হয়ে লেগে আসে তাহলে হাতে সামান্য ঘি ব্রাশ করে নিতে পারেন, অথবা তেলও নিতে পারেন। তেল দিয়ে নিলে অথবা ঘি দিয়ে নিলে খুব স্মুথ হয়ে ডোটা মথে নেওয়া হয়ে যাবে। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তৈরি করব। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এরপর কিছুটা ডো নিয়ে নিচ্ছি। প্রথমে তালু দিয়ে একটু এরকম চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো রকম ফাটল তৈরি হবে না। এরপর 2 হাতের তালু দিয়ে মসৃণ একটা গোলাকার মিষ্টি তৈরি করব। একদম মসৃণ তৈরি করতে হবে, এর গায়ে কোনো রকম ফাটল রাখা যাবে না। সেক্ষেত্রে এটা যখন চিনির শিরায় দিয়ে জাল করব, মিষ্টিটা ভেঙে যেতে পারে। আমি সাইজে একটু বড় বড় করে তৈরি করছি, যেহেতু রসগোল্লা তৈরি করব। আপনারা চাইলে লম্বা লম্বা চমচমের মতো করেও দিতে পারেন। আমি আজকে গোল গোল করে তৈরি করেছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চিনির শিরা তৈরি করব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 2/3 কাপ। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এই শিরাটা কিন্তু পাতলাই হবে। রসগোল্লার শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা হয়। আর একটা এলাচ খুব ভালো মতো থেতলে এর ভিতরে দিয়ে দেব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এই শিরাতে বলক আসা পর্যন্ত। শিরাতে বলক চলে আসলেই কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে, কারণ এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে শিরাতে বলক চলে এসেছে। একে একে আমি মিষ্টিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলো রান্না করব 6 মিনিট। খুব বেশি সময় রান্না করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই 6 মিনিটের মাঝে আমি ঢাকনাটা তুলে কড়াইটা ধরে আলতো করে দুলিয়ে দিয়েছি। চামচ দিয়ে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 6 মিনিট পূর্ণ হওয়া পর্যন্ত। 6 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে আমি দেখে নেব। লক্ষ্য করুন মিষ্টিগুলো কিন্তু কিছুটা ফুলে গিয়েছে। চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। লক্ষ্য করুন মিষ্টিগুলো কিন্তু আমার রেডি এবং কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই টের পাচ্ছেন। আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি, এর ভেতরে নরম কেমন হয়েছে এবং রসটা কেমন ঢুকেছে সেটা আপনাদের দেখানোর জন্য। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।